বন্ধুরা, আমি লাবণী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, একদম সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো তোমরা সারাদিনটা কি করছি না করছি দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, কাজগুলো সেরে নিই একটা একটা করে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো। তো দেখো, সকালবেলা সবার প্রথম যে কাজটা থাকে সেটা হলো রান্নাঘর পরিষ্কার করা। তো এখন যা গরম পড়েছে, রাত্রে খাবার খাওয়ার পর আর কিন্তু ইচ্ছে করে না রান্নাঘরে গিয়ে রান্নাঘর পরিষ্কার করা কিংবা বাসনপত্র ধুয়ে রাখতে একদমই ইচ্ছে করে না। তো যাই হোক, তখন রান্নাঘরে যেন আরও বেশি গরম লাগে। তো আজকে মেয়ের পড়া ছুটি আছে, ওই জন্য একটু তাড়াহুড়োও কম আছে। তাই ভাবলাম সবার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে রান্নাঘরের কাজটা শেষ হলেই তারপর নিজেরা ফ্রেশ হব, তারপর এক কাপ চা খেয়ে নেব। তাই জন্য চলে আসলাম রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছ, মেয়ের পড়া না থাকলে ও কিন্তু আমি রান্নাঘরে কোনো কাজ করলে বারবার করে আমার কাছে আসে। তো ও এখনও ফ্রেশ করিনি ওকে, আমিও এই কাজটা সেরে নিই, না নইলে না ঠিক কোন কাজটা কোথা থেকে শুরু করব কিছুই বুঝে উঠতে পারছি না। তাই ভাবলাম প্রথমে রান্নাঘরটাই আগে দিয়ে শুরু করি। রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে তখন সব কাজগুলো কিন্তু একে একে হয়েই যায়। তো একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখো। আর জানালা দিয়ে কেমন রোদ্দুর আসছে তোমরা তো দেখতেই পাচ্ছ। এখন সকাল ওই 7টার মতো বাজে, এখনই এত রোদ্দুর আসছে। সারাক্ষণ এই রান্নাঘরে রোদ্দুর থাকে বলে সারাদিন রোদ্দুরটা পড়ে, তো রাতে এত গরম লাগে রান্নাঘরে, একদমই থাকা যায় না। তো যাই হোক, এখন সকাল সকাল রান্না বান্না করে নেওয়ার চেষ্টা করি, আর নইলে তো কি বলবো, রান্না করতে গিয়ে অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো চলো রান্নাঘর পরিষ্কার করে নেব, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এক কাপ চা খেয়ে নেব। তো দেখো, এই যে চা করে নিয়েছি আর মেয়ের জন্য দুধ নিয়ে নিয়েছি। তো চাটা খেয়ে বসে পড়লাম। এই যে এইগুলো কালকে কাঁচা হয়েছিল, তো কালকে আর ভাজ করে রাখা হয়নি। তো চলো ভাজ করে নিই। দেখো, ভাজ করা হয়ে গেছে, এবার ঠিক জায়গা মতো এগুলো রেখে দিতে হবে। তো ওই কাজগুলো সেরে চলে আসলাম সকালের খাবার রুটি করতে। তো আমি আর মেয়ে খাবো, ওর বাবা চলে গেছে ডিউটিতে। তো রুটি করব, আর ভাবছি একটুখানি ওই লাচ্ছা সিমাই করব। তো যাই হোক, আমার মেয়ে দুধের জিনিস ভীষণই ভালোবাসে খেতে, ওই জন্য আমার কোনো রকম অসুবিধা হয় না। কোনো রকম ওর বাবা যেদিন না থাকে সেদিন আমি ওই তরকারি আর বানাই না রুটির জন্য, রুটি খাওয়ার জন্য। ওই দুধ কিংবা কলা থাকলে কলা, তারপর হচ্ছে সিমাই বা দই, এই টাইপের জিনিস দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। আর আমার মেয়ে এইগুলো খেতে ভীষণই ভালোবাসে। তো দেখো, একদম ফুলকো ফুলকো রুটি ভেজে নিচ্ছি। আর দেখো কতটা নরম হচ্ছে রুটিগুলো, আর কতটা ফুলছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো চলো 4টে মতো রুটি ভেজে নিচ্ছি। তো ভেজে নিই, তারপর একটুখানি লাচ্ছার সেমাইটা বানিয়ে নেব। দেখেছো রুটিগুলো কত ফুলছে? আর কি বলো তো, একটা একটা করে রুটি করলে না খুব ভালো হয় রুটিগুলো, কিন্তু একবারে অনেকগুলো রুটি একসাথে করলে না আমার মনে হয় যেন একটুখানি কাঁচা পোড়া, কিছুটা ফোলে না, এরকম টাইপের হয়। তো দেখো, এই যে দুধ বসিয়ে দিয়েছি, এবার সিমাইটা দুধটা গ্যাসটা অফ করে সিমাইটা দিয়ে রাখবো। তো দেখো, এই যে সিমাই রেডি, রুটিও রেডি। চলো আমরা খেয়ে দিয়ে নিই, তারপর আবার রান্না বান্না আছে। তো এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতে খুবই সুন্দর খেতে। এটা হচ্ছে বড় ননদ পাঠিয়েছে আমাদের, তো দারুণ খেতে ছিল। তারপর দেখো, মেয়ের বায়না ছিল এখন দুপুরবেলা তো লস্যি খাবে। তোর বাবা এসে মেয়েকে লস্যি বানিয়ে দিচ্ছে। তো মেয়ের সোর্সে আমাদেরও খাওয়া হচ্ছে। তো দেখো কত রকম করে বানাচ্ছে, এখানে চাট মশলা, বিট নুন, চিনি, তারপর ফ্রিজে ঠান্ডা জল সব কিছু দিয়ে খুব সুন্দর করে বানিয়েছিল। দারুণ হয়েছিল কিন্তু খেতে। আমি বানালে এত তরিজুত করে বানাই না, আমি বানালে একটুখানি চিনি আর একটুখানি বিট নুন দিয়েই বানিয়ে দিই, সেটাও বেশ ভালো লাগে। আর এত কিছু দিলে তো ভালো লাগবেই, তাই না? সত্যিই লস্যিটা কিন্তু দারুণ হয়েছিল। আর বললাম না, আমার মেয়ে দুধের জিনিস ভালোবাসে, তাই লস্যিও ভীষণ ভালোবাসে খেতে। এই যে দেখো, এবার মিক্স থেকে ঘুরিয়ে নিচ্ছে, ঘুরিয়ে নিলেই রেডি লস্যি।
এই যে দেখো কত সুন্দর হয়েছে। আর লস্যি ঢালছে, মেয়ে কিন্তু ওখানে বসেই আছে গ্লাস নিয়ে। এই ঠান্ডায় কিন্তু এরকম এই ঠান্ডায় বলছি, এই গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি খেলে মন প্রাণ দুটোই কিন্তু খুব ভালো হয়ে যায়, তাই না? তো চলো স্নান টান সেরে দেখো খেতে মানে খাবার খেতে বসে গেছি দুপুরের। আর আজকে কি রান্না করেছি দেখো, মাছের তেল ভাজা, এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এটা আগের দিনের ডাল, টক ডাল ছিল। আর তার সাথে করেছি কলমি শাক ভাজা, আর করেছি হচ্ছে মাছের ঝোল। এই গরমে কিন্তু একদম সিম্পল মেনু। এই যে তেলাপিয়া মাছ আর রুই মাছ দিয়ে ঝোল করেছি। সোনা, তারপর সন্ধ্যাবেলায় কি খাবে? ম্যাগির ঝোল, ঝোল ঝোল করে ম্যাগি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা। তো মেয়ে বললো যে ঝোল ঝোল করে ম্যাগি খাবে, ওর জন্য ম্যাগি বানাবো, আর আমার জন্য চা। তো চলো তাহলে বানিয়ে নিয়ে আসি। তো ওর বাবা বাড়িতে নেই, ডিউটিতে গেছে, আমি আর মেয়ে আছি। তো চলো আমরা সন্ধ্যাবেলায় এটাই খাবো। তো এটা ছিল পরের দিনের ব্লগ। তো সেদিন আর শ্যুট করা হয়েছিল না বলে আমি এটা পরের দিন করেছি। তো দেখো সন্ধ্যাবেলায় চা আর মেয়ের জন্য একটুখানি ম্যাগি করে দিয়েছি। ও ম্যাগিটা করে দিলে নিজে হাতে খেয়ে নেয়। তো হঠাৎ করে এই গরমের মধ্যে কি বলো তো, ম্যাগি আমি খুব একটা দিই না। ও হঠাৎ করে মনে হয়েছে যে না আজকে একটুখানি ম্যাগি খাবে, তাই ভাবলাম ঠিক আছে চলো একটা করে দিই ম্যাগি। তারপর দেখো এই যে রাতের রুটি তরকারি এইসব হবে। তো রান্নাঘরে তো ঢোকাই যায় না বললাম, তাও কষ্ট করে রান্না তো করতে হবে। তো ভাবলাম যতটুকুনি এই ঘরে বসে কাজ হয়, মানে ফ্যানের হাওয়ায় বসে কাজ হয়, ততটুকুনি মানে করে নিই। দেখো সবজিগুলো কেটে নিচ্ছি। আর মেয়ে এদিকে, মেয়ের কাণ্ড দেখো, কুমড়োটা নিয়ে ফোন করে কথা বলছে ওর বাবার সাথে। তো চলো সবজিগুলো কেটে নিই, তারপর আটা মেখে রুটিটা বানিয়ে নেব। কি বলো তো, রাতে এই রুটি সবজি বানাতে গিয়ে আমার অবস্থা একেবারে মানে সেই স্নান করার মতো হয়ে যায়, এতটা পরিমাণ মানে ঘেমে যায় কি বলবো। তারপর রাতে মানে গা না ধুয়ে আর মানে থাকা যায় না, এতটা গরম লাগে। তো দেখো ওদিকে সবজি বসিয়ে দিলাম, এদিকে আটাটা মেখে নেব খুব সুন্দর করে। এই যে দেখো খুব সুন্দর নরম করে মেখে নিয়েছি। তো দেখো রাতের ডিনার এই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি।